আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাত্রিস ক্রিয়েটিভিটি থেকে আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। কিছুদিন আগেই আমাদের কুরবানি ঈদ চলে গেল। সবার ঘরে ঘরে গরুর মাংস, গরুর বিরিয়ানি এই নিয়েই চলছে। তো সবাই তো গরুর বিরিয়ানির ভিডিওই দেয়। আমি আজকে আপনাদেরকে গরু খাসি এগুলোর কোনো ভিডিও দিব না, যেহেতু কোরবানির ঈদ গেল, সবার ঘরে গরুর মাংস, গরুর বিরিয়ানি খেতে খেতে নিশ্চয়ই আপনারা বোর হয়ে যাচ্ছেন। তাই আমি আপনাদের জন্য ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিভাবে সহজ করে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি প্রায় হাফ কাপের মতো। আর আলুগুলোকে আমি একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর এটাকে আমি তেলে ভালো মতো ভেজে নিব। এটা যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার না আসবে আমি এটাকে ভালো মতো একটু লালচে করে এই আলুগুলোকে ভেজে নেব। আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে কি হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই মাংসটাকে কষিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকে আমি ভালো মতো একটু নেড়েচেড়ে লালচে করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লালচে কালার হয়ে গেছে। তো আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম, আর ধনিয়া গুঁড়ো দিব পুরো 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব। তো কষানোটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে, তো আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছিল। তো আমি আবারও সামান্য একটু পরিমাণে পানি দিয়ে এটাকে আবারও ভালো মতো কষিয়ে নেব। মনে রাখবেন, যে কোনো তরকারি রান্না করেন না কেন মশলাটা যত ভালো মতো কষানো হবে তরকারির টেস্টটা আপনি ততটাই ভালো পাবেন। তো আমি মশলাগুলোকে কিন্তু 2 বার পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। অন্যদিকে আমি মাংসগুলোকে ধুয়ে পানি ঝরার জন্য একটা পাত্রে রেখে দিয়েছিলাম। তো এখন এই মাংসগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে এটার সাথে ভালো মতো মিশিয়ে নিব। মাংসটা মশলার সাথে ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে নিতে হবে ভালো মতো। টক দইতে যদি পানি থাকে পানিটাকে ফেলে তারপর এটাকে ভালো মতো ফেটিয়ে তারপরে মাংসের মধ্যে ব্যবহার করবেন। তো আমি এগুলোকে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে এখন এটাকে আমি ভালো মতো রান্না করে নেব। আমি এই মাংসটা কোনো প্রকার পানি দিয়ে রান্না করব না। এই মাংস থেকে যে পানিটা বের হবে আমি এটাকে তা দিয়েই রান্না করে ফেলবো। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা কুক হতে এত বেশি একটা সময় লাগবে না। আর আমি এটাকে ঢেকেও রান্না করব না। যদি আমি এটাকে ঢেকে রান্না করতে যাই সেক্ষেত্রেও অনেকটা সময় লেগে যাবে, কারণ মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, যেটা শুকাতে অনেকটা সময় লেগে যাবে। চুলোতে মাংসটা রান্না হতে হতে আমি রাইস কুকারে রাইসটা রান্না করে নেব। আজকে আমি আপনাদেরকে বিরিয়ানিটা রাইস কুকারেই রান্না করে দেখাবো। আমি 1/4 কাপ সরিষার তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি শাহি জিরা 1/4 চা চামচের মতো, দিয়ে দিয়েছি একটা দারচিনি, 2 টুকরো এলাচ আর 2টো তেজপাতাকে আমি মাঝখান থেকে কেটে দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। তো এগুলোকে একটু ভালো মতো ভেজে এর মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে নিলাম। আমি চালটাকে ভালো মতো ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চালটাকে আমি এর মধ্যে দিয়ে এখন চালটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেল দিয়ে করেছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে, এতে করে এটার টেস্টটা অনেকটাই আলাদা পাবেন আর খুব ভালো লাগবে। নর্মালি তো সবসময় আমরা বাসাতে সয়াবিন তেল দিয়ে রান্না করে খেয়ে থাকি বিরিয়ানিটা। তো এইবার আমার কথা মতো সরিষার তেল দিয়ে রান্না করে দেখবেন এটার টেস্টটা আপনাদের কাছে দ্বিগুণ আসবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু আমরা মাংসের মধ্যেও লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। এটা না দিলেও চলতো, যেহেতু আমরা মাংসে আদা রসুন দিয়েছি। তো তারপরে আমি অল্প একটু, এখানে প্রায় হাফ টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এখন চালটাকে ভালো মতো আমি ভেজে নেব। অন্যদিকে আমার মাংসটাও কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসে একটু পানি দিইনি, তারপরেও কতটা পানি বের হয়েছে মাংস থেকে। তো আমি এই মাংসের পানিটা দিয়ে মাংসটা রান্না করে নেব।
তো আমার মাংসের পানিটা শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আমার চালটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি এখন চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। রাইস কুকারে যদি আপনারা রাইসটা রান্না করেন সেক্ষেত্রে কী করবেন, চালটা যতখানি হবে তার দ্বিগুণের থেকে 1 কাপ পরিমাণ পানিটা আপনারা কম দিবেন। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালের মধ্যে আমার 2 কেজি পানি প্রয়োজন হয়, কিন্তু সেখানে আমি আপনার 1 কেজিতে চাল হয় আপনার 3.5 পটের মতো, তো 3.5 পট এটার দ্বিগুণ করতে গেলে হয় 7 পট পানি, তো আমি সেখানে মাত্র 6 পট পানি দিয়েছি। তো আপনারা এইভাবেই পানিটা পরিমাপ করে দিবেন, সেক্ষেত্রে আপনাদের পোলাওটা একদম ঝরঝরা হবে। তো এখানে আমি 4-5 টুকরো আলু বখরা দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়েছি মাঝখানে ফেরে, আর কয়েকটা কাঁচামরিচ আস্ত করে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা বলক এসে পড়েছে। তো এর মধ্যে আমি 1 টুকরো লেবু চিপে লেবুর রসটাও দিয়ে নিলাম। এই লেবুর রসটা দেওয়ার ফলে আমাদের রাইসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হবে। তো আমি এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি যে রান্না করে রেখেছিলাম মাংসগুলোকে, ওটা এখন আমি এই চালের মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা লাইক এবং ফলো করবেন। আমার রাইসের পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে আমি যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এটার মধ্যে আমি এখন দিয়ে নিলাম। দিয়ে সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব যতক্ষণ পর্যন্ত চালটা বা পানিটা একদম শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত। চালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10-15 মিনিটের জন্য আমি দমে রেখে দেব। আমার রাইসটার পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন শেষ পর্যায়ে আমি এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে নিলাম। দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর উপরে 1 চা চামচ গোলাপ জল এবং 1 চা চামচের মতো কেওড়ার জল দিয়ে এটাকে দমে রেখে দেব প্রায় 10-15 মিনিটের জন্য। আমি বিরিয়ানিটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচের চালগুলো উপরে তুলে সুন্দর করে আবারও এটাকে একটু 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু কোনো শেফ না, আমি আসলে নিজে যা পারি তাই আপনাদের কাছে শেয়ার করতে চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো তৈরি হয়ে গেল একদম ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে আমাদের মুরগির বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে কিন্তু। এখন এটা খাবার জন্য একদম তৈরি। তো আমি এটাকে এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিব। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে রাইস কুকারের মধ্যে বিরিয়ানি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।